একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে অনিশারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। দেশ বিদেশে বাড়ি গাড়ি টাকারও পাহাড়, ভেবে দেখো রোজ হাসরে কি হবে তোমার। দেশ বিদেশে বাড়ি গাড়ি টাকারও পাহাড়, ভেবে দেখো রোজ হাসরে কি হবে তোমার। গোনা ছেড়ে তওবা করো, চেয়ে নাও হিদায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। হবে যেদিন হুকুম জারি চলে যাওয়া, ভেবে দেখো রোজ হাসরে কি হবে তোমার। রবের কাছে নাও নাচে, রবের কাছে নাও নাচে, নাও মৃত্যুতে শাহাদাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। চোখের আলো নিভে যাবে, আসবে অনিশারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। সকল মানুষকে একই অবস্থায় বিদায় হতে হবে। এজন্য আখিরাতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার প্রত্যাশায় এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা আন্ধারিয়া গ্রামের মাদ্রাসা জামিউল উলুম তৈরি করেছেন, শুধুমাত্র আপনার এই নেকি অর্জন করার একটা মাধ্যম। আজ কোরআন ও হাদিসের নিরিখে আলেম ওলামা আপনাকে বোঝাবে, তার মাঝে থেকে আপনাকে নুটে নিতে হবে শিরিক, বিদআত, ঘুষ, সুদ, জিনা, রাহাজানি, অন্যায় অপকর্ম কাজ থেকে আপনাকে বাঁচতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিত্রাণ কামিয়াব পানেওয়ালা যারা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি লোকেরা, এরা কোন ধরনের হবে? আমরা যেমন একটা বকরি বা একটা গরুকে একটা ফাঁকা মাঠে একটা খুঁটোতে বেঁধে দিই, আর বেঁধে দেওয়ার পরে তাতে যা ঘাস থাকে তা সে চরণ করবে, ঠিক চতুর্দিকে ফসলে যখন মুখ বাড়াতে যাবে তখন তার রশ্মিতে টান লাগবে, তখন বুঝে নেবে আমার মনিব আমাকে এই দড়ির সীমারেখার বাইরে যেতে নিষেধ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকীদেরকে এটা রাসূল বুঝিয়েছেন যে লা ইয়াজুলু ইলা আখিয়াতিহি। একজন মুমিন এর উদাহরণ হলো একটা বকরি খুঁটোয় বাঁধার মতো। সুদ তাকে আক্রমণ করবে, সুদ খেতে যাবে তার ঈমানে বাধা দেবে, ঘুষ খেতে যাবে তার ঈমানে সাড়া দেবে। ঈমান বলতে গেলে তাকওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়। ও আজকের উপস্থিতি ভাই ও বন্ধু বাবা জীবন, এই পরিস্থিতিতে
আপনাকে, আপনার ঈমান যদি আপনাকে পাপ কাজ থেকে যদি রুখতে না পারে, তাহলে জেনে রাখবেন যে আপনার ঈমান এখনো হয় নাই, এখনো ঈমান আপনার মজবুত হয় নাই। আমরা সেই ঈমানদার মানুষেরা যারা মসজিদে গিয়ে চুরি করতে, যারা মসজিদে গিয়ে নাপাক অবস্থায় উঠতে, যারা মিথ্যা কথা বলতে, যারা হারাম খেতে, যারা অসহিষ্ণু জুলুমের সঙ্গে যারা সম্পৃক্ত থাকতে, যার হৃদয় যাকে বাধা দেয় না, সেই লোকটি কখনো মুসলমান বা মুমিন হতে পারে না। অতএব মুত্তাকিন লোক তো তারাই যারা পাপ কাজ করতে যাওয়ার সময় তার হৃদয়ের ঈমান তাকে বাধা প্রদান করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এজন্য একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়াফতাদ ওয়া নাঈমান লা ইয়াফনাহ ওয়া মারাফাকাতান নাবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দারিল জান্নাতিল খুলদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই দোয়া চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে এমন ঈমান দাও যে ঈমান যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে এমন নিয়ামত যা দিয়েছো, এই ঈমান যেন লা ইয়াফনা, এই ঈমান যেন শেষ না হয়ে যায়, এই নিয়ামত যেন শেষ না হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আর এই প্রার্থনা করতে হবে যাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের জান্নাতে থাকতে পারি। এই যাচাঙ্গা, এই ফরিয়াদ, এই প্রার্থনা আপনাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনাকে আদায় করতে হবে, বলতে হবে। প্রিয় ভাই সকল, এখন পর্যন্ত আপনার কাছে আমি দীর্ঘক্ষণ মউত এবং আপনার ঈমানকে সচেষ্ট করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য ধারাবাহিক যে আপনার সাথে আলোচনায় করতেছিলাম, এই আলোচনার পাশাপাশি এখন আপনাকে আখিরাতের সম্পদ জমা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য এগিয়ে আসতে হবে। যার জন্য যারা এই চিন্তা ভাবনা রেখেছেন, 500 করে টাকা, 200-100 করে টাকা যারা দান দিয়ে যাচ্ছেন, তারা এই চিন্তা ভাবনা রাখবেন। আর এই আমি আব্দুল কাবির ইসলাহি আজকের এই মজলিসে, এই মাহফিলে আমি আপনাকে বলে গেলাম, যারা যে অবস্থায় আছেন, সম্মানিত মা ও বোনেরা, ভাই ও বন্ধু, বাবা জীবনেরা, আপনারা আপনাদের হৃদয় থেকে, আপনাদের অন্তরের গহীনি থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন আর আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে এই মাদ্রাসা, এই মসজিদ, এই গোরস্থান, বিভিন্ন জায়গা যেটা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে, যখনই আপনার সামনে এসে ডাক দেবে, আপনি সেই ডাকে সাড়া দেওয়ার জন্য আপনার আমল, আপনার আখিরাতের ভান্ডারকে মজবুত করবেন। এই জন্য আমি আপনার কাছে বলতে চাই, আসুন আমরা 1000, 2000, 3000, 5000, 10000 আমরা দেওয়ার মতো যারা মেহনতি, আল্লাহ সন্তুষ্ট অর্জন কেরানিওয়ালি বান্দা বান্দি রয়েছি, আমরা একটু এগিয়ে আসি এবং একটু একটু করে মুক্ত হস্তে এই মাদ্রাসা জামিউল উলুমকে, আমরা এই ইলমের ঘরকে আমরা ত্বরান্বিত করার জন্য, উন্নত জায়গায় পৌঁছানোর জন্য আমরা একটু দান ও খায়রাত ও সাদাকা করে যাই। একটু এগিয়ে আসেন, আমি আপনার কাছে প্রার্থনার হাত বাড়ালাম। আপনারা যেখান থেকে শুনছেন, 500 টাকা করে, 1000 টাকা করে, আপনি একটু এগিয়ে আসেন। এই জন্য একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকার একটা আপিল জানালাম। এতগুলো মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো কত আছে? 600। কি নাম? 1000 টাকা হলো না? কোথায় বাড়ি? ও এই গ্রামের মানুষ না? বাজিতপুর। এই মাদ্রাসার আপনি কেউ না? কেউ? তা 400 টাকা দিয়ে 1000 টাকা পুছিয়ে দেন। হ্যাঁ, পরে দিবেন, লেখেন, পরে দিবেন না? পরে দিতে পারা যাবে না? বরবাদ হয়ে যাবে। অবস্থা তো ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তাহলে উনি 600 টাকা দিলেন, আর একজন এসেছেন 500 টাকা দিয়েছেন, আর একজন এসে 500 টাকা দিয়েছেন, আর একজন দুটো 200 টাকার নোট 100 টাকা দিয়েছেন, আর একজন ব্যক্তি 200 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসেন 10,000 টাকার একটা দাতা কে আছেন? একটু আল্লাহর ওয়াস্তে একটু এগিয়ে আসেন, আমি আপনার জন্য দিল ভরে দোয়া করব। আচ্ছা, মায়েদের মধ্যে থেকে, বাবা জীবনদের মধ্যে থেকে যারা আছেন একটু এগিয়ে আসেন, প্রাণ ঢালা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করার চেষ্টা রাখবো। নগণ্য মানুষ আমি, অতএব আপনাদের কাছে আমার আহ্বান যে আপনারা কেউ খালি হাতে যাবেন না। প্রত্যেকেই আপনারা 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000,
পর্যন্ত মুক্ত হস্তে আপনারা দান করবেন। আমি আপনার কাছে এই আজকে দুনিয়া ছেড়ে চলে যাব এই পূর্ব মুহূর্ত পর্যন্ত আখিরাতের জন্য আপনারা আল্লাহর রাস্তায় কিছু দান করে যান। আসেন না, একটু একটু এগিয়ে আসেন। কে আছেন? একজন ব্যক্তি শুরু করেন। 10,000 টাকা যদি একজন দিতে না পারেন, 10 জন ব্যক্তি মিলে আমরা একটা করে 1,000 টাকা 10 জন ব্যক্তি মিলে দেব। আছেন কেউ? 10,000 টাকা একজন শুরুয়াত করেন। কোন এক যুবক আছেন এই মাহফিলের মধ্যে? কোন জননী মা বোন কেউ আছেন এই মাহফিলের মধ্যে? 1,000 টাকা দিয়ে 10 নম্বরের সিরিয়ালকে শুরুয়াত করবেন। কে আছেন? 1,000 টাকার একটা ব্যক্তি একটু এগিয়ে আসেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সার্বিক কল্যাণ আপনার জন্য চাইব। কে আছেন? একবার আসেন, একটু এগিয়ে আসেন। দুনিয়া হেলাই ফেলাই চলে যাবে, এই দুনিয়ার সময় শেষ হয়ে গেলে বড়ই পস্তানি হবে। অতএব এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আপনি একটু এগিয়ে আসেন। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। বাবা মাকে করবে গ্রাস, হব নরকবাসী, তব কেন সুপ ছেড়ে কুপাত ভালোবাসি গো, কুপাত ভালোবাসি। আমার মত পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। গান বাজনা শুনতে আমার মনটি বড় রাসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। গান বাজনা শুনতে আমার মনটি বড় রাসে, কোরআন হাদিস শুনতে তাদের মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। বাহির খানা মানুষ আমার, বাহিরি কানা মানুষ আমার, ভিতর মানুষ নয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। কবরের আযাব শুনে নাহি লাগে ভয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়।